লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল হবে, মুগের ডাল, আলু আর ঝিঙে আলু পোস্ত হবে, আর বেগুন ভাজা হবে। তা ডালটাকে বসিয়ে দিলাম। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে হলুদ আর এই লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। দুটো গোটা লঙ্কা ভেঙে দিচ্ছি। এদিকে কড়াইতে আমি বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি। বেগুন কটাকে আলাদা করে উল্টে দিচ্ছি। বেগুন ভাজাটা নামিয়ে দিচ্ছি। উচ্ছে কটাকে ভেজে নিচ্ছি। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা সাইড করে রাখছি। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর খানিকটা রাঁধুনি। বেশ ভালো করে এটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা কুচি। তিতার ডালে হচ্ছে এটাই মেন, রাঁধুনি ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর আদা বাটা। ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা নামানোর আগে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিষ্টি। ডালটা নামিয়ে দেবো আমি এবার পোস্তটা বসাবো। তার জন্য তেলের মধ্যে সবার আগে আলু দিয়ে দিচ্ছি। ওই পোস্তটা বেটেছিলাম, তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, যার কারণে নুনটা এখানটা বুঝে দেওয়া হবে। আলুটা ভালো করে ভাজা হলে ঝিঙেটা দেবো। ঝিঙে কটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। দিয়ে দিচ্ছি মিষ্টি হাফ চামচ। পোস্তটাও হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এই উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল, ঝিঙে আলু পোস্ত আর এই বেগুন ভাজা। যদি আমার রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে ফলোয়ার্স করে নেবেন, একটা সাবস্ক্রাইবার করে দেবেন। ধন্যবাদ।